শাসকদের ওপর আলেমদের নজরদারি জরুরি। আফগান আমিরুল মুমিনিন। আফগানিস্তানের আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মাওলানা হিবাতহুল্লাহ আখুন্দজাদার বক্তব্যটি গভীর তাৎপর্যপূর্ণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। এই বক্তব্যের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হল। ১. শরিয়া বাস্তবায়ন এবং ফিতনা দমন। আখুন্দজাদা মনে করেন তালেবান সরকারের আইন এবং বিধানগুলো যথাযথভাবে কার্যকর করা হলে সমাজে সৃষ্ট ফিতনা বা বিশৃঙ্খলা বন্ধ হবে। তার মতে শরিয়ার পূর্ণাঙ্গ প্রয়োগই আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। তিনি সতর্ক করে দিয়েছেন যে যদি এসব আইন উপেক্ষা করা হয় তবে তা সমাজে বিভেদ এবং বিশৃঙ্খলার কারণ হবে। ২. আলেমদের ভূমিকা এবং দায়িত্ব। মাওলানা হিবাতহুল্লাহ আখুন্দজাদা আলেম সমাজের উপর বিশেষ জোর দিয়েছেন। তার মতে নবীদের পর মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব আলেমদের। তিনি আলেমদের দুটি প্রধান দায়িত্বের কথা বলেছেন। শাসকদের ওপর নজরদারি। আলেমদেরকে তিনি শাসকদের পর্যবেক্ষক ও তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করেছেন, যার মাধ্যমে তারা নিশ্চিত করবেন যে সরকার শরিয়া অনুযায়ী চলছে। ২. জনগণের পথপ্রদর্শক। আলেমদের কাজ হল জনগণের মধ্যে বিদ্বেষ দূর করা, তাদের সমস্যার সমাধান করা এবং দ্বীনের সঠিক দাওয়াত দেওয়া। তিনি আরও বলেন যে বর্তমানে স্থিতিশীল পরিস্থিতিতে আলেমদের উচিত ঐক্যবদ্ধ হয়ে শরিয়া বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা। ৪. শেষ জামানার চ্যালেঞ্জ ও ইসলাম পুনর্জীবন। আখুন্দজাদা বর্তমান সময়কে শেষ জামানার ফিতনার যুগ হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, গত ২০ বছরে ইসলামকে দুর্বল করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসলামী মূল্যবোধ, তাকওয়া এবং দ্বীনদারি নষ্ট করা, মাদ্রাসা এবং আলেমদের ওপর নির্যাতন চালানো, অশ্লীলতাকে উৎসাহিত করা, ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করতে অপপ্রচার চালানো। তিনি মনে করেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য এখন ইসলামকে পুনর্জীবিত করা এবং শরিয়ার প্রভাব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ৫. বর্তমান সময়ের বাস্তবতাকে উপলব্ধি করা। আখুন্দজাদা বলেন যে বর্তমান যুগ খোলাফায়ে রাশেদিনের যুগ নয়। তিনি খোলাফায়ে রাশেদিনদের মুজতাহিদ হিসাবে উল্লেখ করে নিজেরা যে তুলনামূলকভাবে দুর্বল তার স্বীকার করেছেন। এই দুর্বলতা সত্ত্বেও তিনি মনে করেন যে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যের মাধ্যমেই বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। তিনি আলেমদের প্রতি আহ্বান জানান যেন তারা এই অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে ঐক্য বৃদ্ধি করেন এবং শরিয়ার পূর্ণ বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করেন। সংক্ষেপে মাওলানা হিবাতহুল্লাহ আখুন্দজাদার এই বক্তব্যটি তালেবান শাসনে আলেমদের গুরুত্ব, শরিয়ার অপরিহার্যতা এবং বর্তমান যুগে ইসলামকে শক্তিশালী করার কৌশলগত দিকগুলো তুলে ধরেছে।